যুক্তরাষ্ট্র ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক এই সামরিক অভিযানের প্রেক্ষিতে ইরানের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর যে হুমকি তৈরি হয়েছে তা তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ আমাদের গভীর উদ্বেগের বিষয়। এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তারা আরও বলেন, এই সংকটময় পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম দেখানো এবং উত্তেজনা প্রশমনে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত হস্তক্ষেপ করে শান্তিপূর্ণ সমাধানের পথ সুগম করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক অভিযানের সময় ওয়াশিংটনের হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে অপারেশন সরাসরি পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা। হোয়াইট হাউস থেকে এই সময়কার কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ নেতাদের উদ্বিগ্ন ও দৃঢ় চেহারায় সিদ্ধান্তমূলক আলোচনায় অংশ নিতে দেখা গেছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে। হামলার সময় মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয় এবং এসব টার্গেট ধ্বংসে বাংকার ব্লাস্টার বোমার পাশাপাশি সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হামলার পর স্থানীয় সময় শনিবার রাত 10টায় প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, ইরানের সামনে এখন দুটি পথ, একটি শান্তির, আরেকটি ভয়াবহ ধ্বংসযজ্ঞের, যা বিগত 10 দিনের ঘটনাকেও ছাড়িয়ে যাবে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর সংঘাতের ইঙ্গিত বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের মতো একটি আঞ্চলিক শক্তিধর দেশের উদ্বেগ এই সংকটের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। সৌদি আরব বরাবরই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। রিয়াদ তার মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকুক, বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে, যেখানে সৌদি আরবেরও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ জড়িত। সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ করেছে, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হলে তা শুধুমাত্র ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলকেই এক অনিশ্চিত ও অস্থিতিশীল ভবিষ্যতের দিকে ঠেলে দেবে। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, যাতে সংঘাত প্রশমিত হয় এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়ানো যায়।